একদিন নয়, 2 দিন নয়, যেই সন্তানের মা আজকে দুনিয়ায় নাই, যেই সন্তানের বাবা আজকে দুনিয়ায় নাই, ওরে সন্তান তাকে দেখো, তোমার মায়ের বয়সের কত মহিলা তোমার চোখের সামনে পড়ে, কিন্তু মায়ের চেহারা সামনে পড়ে না। বাবা চলে গেল, বাবার বয়সের কত মুরব্বী চোখের সামনে পড়ে, বাবার চেহারাটা আর চোখের সামনে পড়ে না। কত সন্তান বাবার হাত ধরে ধরে মসজিদে যায়, বাবার হাত ধরে ধরে মার্কেটে যায়, কত সন্তান বাবার হাত ধরে ধরে স্কুল যায়, কত জায়গায় ঘোরার জন্য যায়, কিন্তু যেই সন্তানের মা নাই, বাবাও নাই, ওই সন্তান সারা দুনিয়া ঘুরিয়া মা পায় না, বাবারে পায় না রে মুসলমান। এই মাকে পাইয়া যদি আজকে কোনোভাবে অবহেলা করো, দুনিয়ার বউ চলে গেলে পাওয়া যায়, সন্তান গেলে পাওয়া যায়, ভাই গেলে পাওয়া যায়, ওস্তাদ বিদায় নিলেও পাওয়া যায়, মা যদি একবার বিদায় নেয় আর কোনোদিন পাওয়া যাবে না রে বাবা। ওই মায়ের জন্য আল্লাহর আদালতে মুনাজাত তুলে দোয়া করতে থাকো, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আমার আল্লাহর আদালতে হাত তুলে দোয়াটা করতে পারো, আমার রব তোমার দোয়ার বরকতে মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। এরে সন্তান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, জানি না কার মা নাই, জানি না কার বাবা দুনিয়ায় বেঁচে নাই, দুনিয়ায় মা মা বলা শব্দটা আর আপনার জবান থেকে উচ্চারণ হবে না, চিরতরে মা বলাটা বন্ধ। যার বাবা নাই আর কোনোদিন বাবা বলতে পারবা না। জানি না কার মা অন্ধকার কবর গিয়া সন্তানের জন্য দোয়ার আবদার জন্য, ও সন্তান আমি মা এমন এক ঘরে আমারে ফালায়া গেল, যেই ঘরের ডানেও মাটি বামেও মাটি, উপর নিচে চতুর্পার্শ্বে মাটির সন্তান, এমন একটা ঘর আমারে দিয়েছো, যেই ঘরের মধ্যে মাটির বিছানা, একটা খাট নাই, পালন নাই, আলো নাই, কোনো বাতাসের ব্যবস্থাও নেই। দুনিয়ার সন্তান চৈত্র মাসের গরম দিয়া যখন ঘাম ছুটে যায়, ঘরের মাঝে গিয়া পাখাটা ছাড়ে, কয় না গরম কমে না, এরপরে এসিটা যাকে অন করে দেয়, এসির বাতাসে শরীরটারে ঠান্ডা বানায় দেয়। দুনিয়ার মানুষ, ও কপাল পোড়া সন্তান, ওই দুনিয়ার কথাটা বারবার কেন বলি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। দুনিয়াতে ঠান্ডা লাগলে রুমাল দাও, সোয়েটার দাও, শীতের গরম পোশাক লাগায় দাও, আবার যদি গরম লাগে হাতের পাখা দাও, না হলে পাখার বাতাস দাও, এরপরেও না হইলে এসির বাতাস দাও। কিন্তু তোর মা আজকে কবরে পড়ে আছে, গরমের কোনো কাপড় নাই, ঠান্ডার কোনো এসিরও ব্যবস্থা নাই। ওই মা, ওই বাবা তোমার দিকে তাকিয়ে আছে, সন্তান কখন আমার জন্য দোয়া করবে, সন্তান কখন আমি মায়ের মাগফিরাতের আশা নিয়ে ভালো ভালো কাজের সাথে জড়িত হয়ে যাবে। ও এতিম সন্তানেরা, আজকে তোদের পায়ে আমার হাত বিনয়ের সাথে বলে যায়, মা যদি না থাকে দোয়া চাও, আর যদি থাকে বেয়াদবি করে থাকলে ক্ষমা চাইতে দেরি করিও না রে বাবা। কে আছো ওই মা বাবার আখিরাতের জীবন সুন্দরের জন্য 5,000 টাকা মাদ্রাসায় দিবে এতিমের জন্য? কে আছো ভাই, তোমার মা থাকলে ডাক্তারের ঔষধের ফিকিরও কত হাজার টাকা খরচ করে ফেলত। কত মা
কত রঙের ফল খাওয়াইতা, আজকে তোর মা নাই, ফলও আনো না, মায়ের জন্য ওষুধও এখন আর আনা হয় না রে বাবা। সেই ওষুধের টাকার থেকে কত মাহারা বাবাহারা সন্তান এই মাদ্রাসায় পড়ে আছে। কে আছো হুজুর? আমি আমার মা বাবার কবরের জীবন সুন্দরের জন্য 5,000 টাকা দান করব। কে আছো বাবা? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা যদিও কেউ দিতে চান, নামগুলো আমাদের স্টেজে লিখিত করে পাঠায় দেন। কারণ দুনিয়ায় কত টাকা কামাইবা, যত ইনকাম করবা ততই তোমার লেগে যাবে। দুনিয়ার জীবনে যত থাকবা ততই তোমার প্রয়োজন। এই জন্য ভাই, মা বাবা কত কষ্ট করে লালন পালন করলো। আজকে আপনাদের এই মাহফিলে আসার পথে কোটবাড়িতে আমার মাদ্রাসায় আসরের নামাজ আদায় করলো। নামাজ আনতে আমি মাদ্রাসার অফিসে গেলাম। আমার মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে পাইয়া এতভাবে বুকে আলিঙ্গন করে টেনে নিয়ে গেল। প্রথমেই বললেন, বাবা তোমার আম্মুর কি অবস্থা? আমি বললাম, উস্তাদ জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে অনেক ভালো আছে। উস্তাদ আমার মাথায় হাতটা দিয়ে বলে, তুই তো গরিবের ঘরের সন্তান, আজকে এতটুক আসার পিছনে একমাত্র তোর মায়ের অবদান। তুই ছোটবেলায় আমার মাদ্রাসায় ছিলা, তুই বুঝো নাই তোর মায়ের কত আগ্রহ আমার কাছে প্রকাশ করেছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي। जो अहले फिलिस्तीन को खतरे से बचाए, जो अहले फिलिस्तीन को खतरे से बचाए, वो अज़्म व तहरीक व अक़दाम का है, वो अज़्म व तहरीक व अक़दाम का है। अब आलम इस्लाम को उठने की ज़रूरत, अब आलम इस्लाम को उठने की ज़रूरत बेशक है, मगर आलम इस्लाम का है, बेशक है मगर आलम इस्लाम का है। तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान, एक हाथ में तलवार के हाथ में कुरान, एक हाथ में तलवार के हाथ में कुरान। ঐতিহ্যবাহী নারায়ণকুড়ি দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 27 নভেম্বর বুধবার 2024-এর মহতি মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মুক্তিকামী মুসলিম
জাতির এক ক্লান্তি লগ্নে দিনই এক পরিবেশ আল্লাহ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ সালাম সরকার দো আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, প্রথমে কিছু কথা অত্যন্ত গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করি, যে কথাগুলো প্রত্যেকটা মুমিনের জন্য খুবই জরুরি আমি মনে করি। ভূমিকা দীর্ঘ করার সুযোগ নেই, কারণ আমাকে কর্তৃপক্ষ টাইম দিয়েছিল ফোনে 7:30টায়, অর্থাৎ এশারের পরে আমার আলোচনা। ঢাকা থেকে আসলাম, আল্লাহ পাক এনেছেন আপনাদের দোয়ার বরকতে। সেখানে বিভিন্ন পরিস্থিতির কারণে আমাদের টাইমটা একটু পরিবর্তন হয়ে গেছে। আসলে আপনাদের জন্য হয়তো একদিন দুদিন হয় আলোচনার পরিবেশ, আমাদের 30 দিন প্রতিদিন। আমাদের দুঃখ বোঝার পৃথিবীতে আর কেউই নেই। অনেকে মনে করে দামি গাড়িতে চৈরা চৈরা বয়ান করে যাওয়ার সময় 30,000 40,000 টাকার বান্ডেল পকেটে করে নিয়ে গেলে সব ক্লান্তি দূর হয়ে যায়। কারণ টাকা এমন একটা জিনিস যেটা মানুষের হাজারো ক্লান্তিকে দূর করে দেয়। আল্লাহর জাত ও সিফাতের কসম, সারা বাংলাদেশের বক্তা যারা, আমি তো ছোটখাটো মানুষ, আমার চিন্তা চেতনা ব্যতিক্রম, যেটা আমি আমার শ্রদ্ধেয় ওস্তাদ আপনাদের সকলের পরিচিত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর, ওনার থেকে শিখা। দীর্ঘ সময় ওনার সহবতে ছিলাম, আল্লাহ রেখেছেন, এখনো যোগাযোগ আছে। দিনের অন্য কোনো কাজের কারণে আমরা অনেক দূরে, তবুও যে কোনো মাধ্যমে আমরা যোগাযোগ করি। ছাত্র ওস্তাদের খুবই ভালো একটা সম্পর্ক আলহামদুলিল্লাহ। যে কথাটুকু বলতেছিলাম, 2024 সাল 5 আগস্টের পূর্বে পর্যন্ত, কত তারিখ বললাম? 5 আগস্ট 2024 সাল, এই সময়টা পর্যন্ত এদেশের কোনো আলেম, কোনো খতিব, কোনো বক্তা, কোনো আলোচক, কোনো দায়ী, হোক সংগঠনের মাধ্যমে, হোক মাহফিলের মাধ্যমে, হোক অন্য কোনো মাধ্যমে, মুসলিম জাতির ইমানের দায়িত্ব পালনার্থে দ্বীনের কোনো কথা যদি প্রচারের জন্য হাত চালাইতেন, জবান চালাইতেন, তখনই সেই ইমাম, সেই আলেম, সেই খতিবের সেই হাত এবং জবানকে বন্ধ করে দেওয়ার জন্য একদল কুচক্রী মহল ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ পৃথিবীর সবচেয়ে দামি আল্লাহর বানানো মাখলুকাত। এর চরিত্র, এর কথা, এর আদর্শ, এর ব্যবহার, প্রত্যেকটা জায়গায় একটা সৌন্দর্য আছে, একটা আর্ট আছে। যেই মানুষ কোনো মানুষকে গালি দিতে দ্বিধা করে না, কোনো মানুষের গায়ে হাত তুলতে দ্বিধা করে না, কোনো মানুষকে ক্ষমতার প্রয়োগ করতে দ্বিধা করে না, বুঝতে হবে
ওর আকার আকৃতি মানুষ হলেও ভিতরটা পশুর চেয়েও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? দীর্ঘ 16টি বছর সারা বাংলাদেশের ক্ষমতার মসনদে বসেছিলেন যেই মানুষগুলো ইতিহাস করেছিলেন। ফেরাউনের ইতিহাস যদি আমরা তালাশ করি আর আমাদের বর্তমান সময়ের বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল ওনাদের ইতিহাস যদি আমরা চর্চা করি তাহলে উভয়টার নির্ণয় আসে গত 16 বছর ওনাদের ক্ষমতার জোরে যেই পরিমাণ পাষাণ, যেই পরিমাণ জুলুম অত্যাচার আর নির্যাতনের জুলুমের স্টিম রোলার এদেশের সাধারণ মানুষের গায়ে চলেছে, ফেরাউনের ইতিহাসকে ওরা পিছনে ফেলাই দিছে। কথাটা যদি কারো পক্ষে যায় তাও ঠিক, কারো বিপক্ষে যায় তাও ঠিক। কারণ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমার শিক্ষা, আমার জ্ঞান, আমার আদর্শ এটাই শিখেছি, মজলুমের পক্ষে থাকো যদিও কোনো কারণে তোমার দুশ্মন হয়, জালেমের বিপক্ষে থাকো যদিও তোমার আপন পিতা হয়। এটাই আমার আদর্শ। এমন কোন সাইট ছিল না, এমন কোন জায়গা ছিল না যেখানে ওদের কালো হাত পড়ে নাই। ইসলামী মাইন্ড আপনি নিছেন তো আপনার বিপদ, আপনার জীবন ঝুঁকিতে চলে গেছে। এদেশের হাজারো হাজারো নিরপরাধ ওলামায়ে কেরামকে যারা হাতের মাঝে হ্যান্ডকাপ লাগায়া, পায়ের মাঝে রশি লাগায়া, কোমরের মাঝে রশি লাগায়া গরুর মতো যারা টেনে হিচড়ে ওলামায়ে কেরামের আকাশচুম্বী সম্মানকে যারা বিনষ্ট করেছে, আল্লাহ পাক তখন ধৈর্য ধারণ করার কথা বলেছিলেন। ওলামায়ে কেরাম এদেশের সাধারণ মানুষ সহ সবাই তখন ধৈর্যের চূড়ান্ত পরীক্ষায় তারা পরীক্ষিত ছিল। আল্লাহ পাক 16 বছরের ব্যবধানে সেই ব্যক্তিদের এমন পতন করছেন কয় দেশে আর থাকার কোনো সুযোগই নেই। 9 দফা আন্দোলন নিয়ে এদেশের আপনার সন্তান, আপনাদের সন্তানরা রাজপথে এগিয়ে গিয়েছিল। 9 দফা থেকে কমতে 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 1 দফায় আসছে। দফা 1, দাবি 1, একজনের পদত্যাগ। আল্লাহ কয় কি এর পদত্যাগ? দেশ ত্যাগ। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ কি বলে? কিসের পদত্যাগ? দেশ ত্যাগ হবে। এমন ভাবে হবে যতই ষড়যন্ত্র করো না কেন এদেশের মুসলমান বারবার বারবার জুলুমের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, চূড়ান্ত ধৈর্যের সর্বোচ্চ পর্যায়ে গিয়েছে। মুসলমানের পিঠ যখন দেওয়ালে লেগে গেল আল্লাহর নুসরত তখন মুসলমানের জন্য ওপেন হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? দেশের বাহিরে গিয়েও আমগরে শান্তিতে দিতেছে না। কথা কন না কেন? ওই কোন এক চেয়ারম্যান গল্প আর কি, ও মারা যাওয়ার সময়, মারা যাওয়ার আগে ক্ষমতা যখন ছিল সমস্ত মানুষকে এরকম বিভিন্ন মানুষকে অনেক কষ্ট দিত, অনেক অত্যাচার করত। যাওয়ার সময় বলে গেছে আমি যদি মারা যাই তাহলে আমার 3 রাস্তার মোড়ে বাঁশ দিয়ে দাঁড় করে রাখে। মানুষ রাখছে, মানুষ তখন আরো বিপদে পড়ছে। প্রশাসনিকভাবে এলাকার সমস্ত মানুষকে জিজ্ঞাসাবাদ, একটা মৃত মানুষকে এভাবে বাঁশ দিয়ে 3 রাস্তার মোড়ে দাঁড় করানোর কারণ কি? বলছে এটা ওনার শেষ ওসিয়ত ছিল। এটা কোনো কথা? এলাকার সবাইকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেল। মানুষ কপালে থাপ্পড় দেয় আর বলে চোরার ঘরের চোরায় জিন্দা থাকতে অশান্তি দিছে, মুইরাও আমগরে অশান্তি দিছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, জুলুম আমার বাবা যদি করে, আমার ভাই যদি করে, এটাকে সমর্থন যারা করবে তারাও জালেম, যারা জুলুম
করবে তারাও জালেম। আমার শত্রুর উপর জুলুম হইতেছে, সে মজলুম। উচিত রসুল বলেন, কোরআন বলেন, আল্লাহ বলেন, জালেমের পক্ষে নিও না, তোমরা মজলুমের পক্ষে থাকবে। আল্লাহ পাক মজলুমকে বিজয়ী করবেন। সাম্প্রতিক সময় আমাদের চট্টগ্রামের গতকালকের এক ঘটনা আপনারা সকলেই জানেন। বাংলাদেশের স্বাধীনতার বয়স 50-এর উপরে। গত 5 আগস্টে যখন এদেশের সরকার পতন হয়, এদেশের সাধারণ মানুষ, মুসল্লি, ওলামায়ে কেরাম সহ এদেশের হিন্দুদের মন্দির পাহারা কি দেয় নাই? কথা বলেন, দিয়েছে কি দেয় নাই? দিছে। এটাই প্রমাণ করে মুসলমান উগ্র না, মুসলমান উশৃঙ্খল না, মুসলমান বেয়াদব না। কিন্তু সেই দূর দেশের ষড়যন্ত্রের কবলে ওরা পড়িয়া এখন ওরা আমার দেশের, আমার মুসলমান আইনজীবী ভাইকে তারা হত্যা করেছে। এদেশে দাঙ্গা হাঙ্গা বাজা এদেশের সুন্দর শান্তিময় পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য। সতর্কতার সাথে আমাদের সকলের পা এগিয়ে নিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আলোচনা করার লক্ষ্যে আমি একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল ইখলাস। অল্প কয়েকটা আয়াত নিয়ে এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করলেন। কিন্তু এই সূরার মাঝে এমন কিছু গুরুত্ব, ফজিলত, বরকত আল্লাহ পাক রেখেছেন। এক নাম্বার সূরা ইখলাস কোরআনের মধ্যে 114 সূরার একটি সূরা, নাকি বলেন? অথচ এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক শুধুমাত্র সূরা ইখলাসটাকে কোরআনে নাজিল করে সীমাবদ্ধ রাখে নাই। সূরা ইখলাস আল্লাহ পাক তাওরাতে দিয়েছেন, জাবুরে দিয়েছেন, ইনজিলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমাদের কোরআনেও দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। সূরাতুল ইখলাস মারাত্মক এক ফজিলতপূর্ণ সূরা। অল্প কয়েকটা আয়াত বিশিষ্ট এই সূরাটা যদিও হয়, কিন্তু এই সূরাটার এত ফজিলত, এত বরকত, এত দয়া আমার আল্লাহ প্রকাশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেনই বা সূরাতুল ইখলাস আমাদেরকে নাজিল করাইলেন? একমাত্র কারণ হলো সূরা ইখলাসের মাঝে আমার রবের চূড়ান্ত পরিচয় দেওয়া। কেনই বা এই সূরাটা নাজিল করছেন? কারণ জমিনের মাঝে অনেকগুলো ধর্ম তদানীন্তন সময় বিদ্যমান। হিন্দুরা ছিল, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি, নাসারা, অনেক ধর্মাবলম্বীরা এখানে বসবাস করে। তবে যত ধর্মের ব্যক্তিরাই ছিল, মুসলমান ছাড়া সব মানুষের আকীদা ছিল ভুল। খ্রিস্টানদের আলাদা আকীদা ছিল আল্লাহর বিষয়, মুশরিকদের আলাদা চিন্তা ছিল আল্লাহর বিষয়। যারা মুশরিক তারা মনে করত আল্লাহ পাকের আমাদের মানুষের মতো একটা দেহ আছে, জিসিম আছে। মাঝে মাঝে আল্লাহ পাক এই দেহটা নিয়ে জমিনের মাঝে আল্লাহ পাক এই ওপেন হয়, মানুষের মাঝে আত্মপ্রকাশ হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ বলতো না, আল্লাহ হলেন এক। তবে আল্লাহর বিষয়ে কিছু বিশ্বাস করার জন্য আমাদের মন বলে আল্লাহ তো তিনি হবেন যার একজন সন্তান থাকতে হবে, ছেলে। ওই ছেলের আবার মাও থাকতে হবে, শ্বশুর শাশুড়িও থাকতে হবে।
এরকম করে করে বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের বিভিন্ন মন্তব্য আমার আল্লাহর বিষয়ে ছিল। প্রত্যেক জামানার আসমানি কিতাব, এই চার শ্রেষ্ঠ কিতাবের মাঝে আমার রব এই সূরাটাকে নাজিল করার কারণ, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে নিয়ে যেই পরিচয়টার বিষয়ে ধারণা করো, এবার শুনে নাও তোমাদের ধারণা আর আমি আল্লাহর বক্তব্য আসমান আর জমিন পার্থক্য। সূরাতুল ইখলাসের প্রথম আয়াত আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, গোটা দুনিয়ার মানুষকে মেসেজটুকু দিয়ে দেন, হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক। কেমন এক একটু ভালো করে বোঝার চেষ্টা করো রে মুসলমান। আরবিতে দুটা শব্দ, আরবি যারা ভাষা পণ্ডিত ওনারা একের দুটা শব্দ ব্যবহার করলেন। একটা শব্দের নাম হলো ওয়াহিদ, আর একটা শব্দের নাম হলো আহাদ। ওয়াহিদ এমন একটা শব্দ, আহাদ ভিন্ন আর একটা শব্দ। দুটার মূল লক্ষ্য যদিও আলাদা, অর্থের ক্ষেত্রে এক। ওয়াহিদ শব্দের অর্থ হলো এক, আহাদুন শব্দের অর্থ হলো এক। ওয়াহিদ এমন এক যে একের পরে দুই আছে, তিন আছে, চার আছে, পাঁচ আছে, ছয় আছে, অসংখ্য অগণিত সংখ্যা অ্যাড করা যায়। আর আহাদ এমন শব্দ যেটা শুধুমাত্র আমার আল্লাহর জন্যই খাস। এই আহাদের সাথে দ্বিতীয় কোনো শব্দ এখানে যোগ করা যাবে না। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझे में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। हर रंग में तो, हर बू में तो, हर जा में तो, हर दम, हर रंग में तो, हर बू में तो, हर जा में तो, हर दम। देखता हो जिधर चाहता हो आपकी रहम करम, देखता हो जिधर चाहता हो आपकी रहम करम। এই এলাকায় মুরব্বী সব যুবক টুবক নাই মনে হয়, কথা কন। এই এলাকায় কি আপনাদের ছেলে সন্তান নাই? নাইনাতকুর নাই? এরা কোথায়? প্রতিদিন যেখানে থাকে আজকেও সেখানে সেই মোবাইল নামের গজবে ফেসবুকের বরকত নিতে আছে মনে হয়, কথা কন ঠিক না? এছাড়া যুবক ভালো কাজে না আসার একমাত্র কারণ মোবাইলে ফেসবুকের বরকতি মাঠে ওখান থেকে বরকত সংগ্রহ করতেছে। এই মোবাইল যুব সমাজ, কিশোর সমাজ, শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ চূড়ান্ত গভীর ষড়যন্ত্রের মাধ্যমে ধ্বংস করে দিতেছে, কথা কন ঠিক না বেঠি? তবে মোবাইলের এই কালো থাবা আপনাদের নারায়ণপুর এলাকায় মনে হয় পড়ে নেই, পড়ছে? এই জন্যই তো আমি প্রায় জায়গায় কথাটা বলি, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে, খাইছে নি? কথা কন, খাইছে? মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে, কথা কন ঠিক না বেঠি? মা বলে ওরে সন্তান মোবাইল বন্ধ করো, ভালো মানুষ হতে চাইলে বইটা খুলে পড়ো, কথা কন ঠিক না বেঠি? মা বলে ওরে সন্তান মোবাইল বন্ধ করো, ভালো মানুষ হতে চাইলে বইটা খুলে পড়ো। নির্লজ্জ বেহায়া সন্তান মার কথা শুনে না,
মায়ের কথা না শোনাতে, মায়ের কথা না মানাতে দৌড়ানি খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কথা কোন ঠিক না বেঠি? ফেসবুক আছে, মেসেঞ্জারও, আরো আছে ইমো, আসেনি? আর কথা বলেন আছে না নাই? ফেসবুক আছে, মেসেঞ্জারও, আরো আছে ইমো। পোলায় দেখি মাইয়ারে কয় ভালোবাসা দিব। কথা কোন ঠিক না বেঠিক? ভালোবাসা না দেওয়াতে, পরে ভালোবাসা না দেওয়াতে ও মায়ায় ফাঁসি দিয়াছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কথা কোন ঠিক না বেঠি? হামসি রাতে মুস্তফা দর তামামি হালে কোন এত্তেবা, এত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গীর লাজম তাবয়াবি আইবেসা। শুধু মোবাইল না, এই জামানার যুবকদেরকে যুবতীরাও খাইছে, এই জামানার যুবকদেরকে মোবাইলে খাইলো, এই জামানার যুবকদেরকে ফেসবুকে খাইলো, মেসেঞ্জারেও খাইলো, ইমোও খাইলো। জোরে কথা বলেন ঠিক না বেঠি? এরে নবীর উম্মতের দল, যতদিন মোবাইল আপন, এতদিন তোমার মা তোমার কাছে ভালো লাগবে না, এতদিন তোমার বাবা তোমার কাছে ভালো লাগবে না, এতদিন তোমার শিক্ষক ভালো লাগবে না, এতদিন এলাকার মুরব্বী ভালো লাগবে না। কই মোবাইলটারে বন্ধ করে দাও, মা তোমার কাছে ভালো লাগবে, বাবাটারেও ভালো লাগবে, ওস্তাদ মুরব্বী এলাকার সবাইকে তখন ভালো লাগবে। কারণ মোবাইল এমন একটা জিনিস, যেই যুবকের অন্তরে মোবাইলের জন্য আকর্ষণ, ওই যুবকের নামাজের দ্বার দাঁড়বে না। এই জন্য ভাইয়েরা আমার, মোবাইলের গজব, এই গজব থেকে নিজেও বাঁচতে হবে, সন্তানগুলাকেও বাঁচানোর ফিকির রাখতে হবে। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহর পরিচয়টা নিয়ে কথা বলতেছিলাম। আল্লাহ পাক আমাদেরকে শিখায়, আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহর মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, আপন বলতে আর কেউ নাই। আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, কাউকেও আমি আল্লাহ জন্ম দেই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ লাম ইউলাদ লায়কাস ওয়ালিদু মাওলুদ রাউ খালেকা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর পরিচয় নাও, কোন রবের পরিচয় নিব? যেই রব তোমারে বানিয়েছে, কোন রবের পরিচয়টা নিবারে বান্দা? যেই রব তোমার চোখ দান করলেন, দেখার জন্য দৃষ্টি শক্তি দিলেন, যেই রব তোমাকে জিহ্বা দিয়েছে, যেই রব তোমাকে কথা বলার শক্তিটাও দিয়েছে, যেই রব তোমাকে কান দিল, ওই রবের গোলামি করো, ওই রবের পরিচয় নাও। যেই রব কান দেওয়ার সাথে সাথে কানের মাঝে শ্রবণ শক্তিটাও দিল। দুনিয়ার মাঝে তাকে দেখো, কত মায়ের সন্তান, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব কিছু ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ জবান দেয় নাই বাবা, আমার আল্লাহ কারো কানের শোনার তৌফিক দেয় নাই বধির। আমার আল্লাহ কত মায়ের সন্তানের চোখ দিছে, দেখার শক্তি দেয় নাই। ও নবীর উম্মতের দল, ওই রবের ভুলিয়া কোথায় যাইতেছো রে বান্দারা, একটু চিন্তা করে যাও। দুনিয়ার কোনো মানুষ যদি রবের একবার নয়, দুইবার নয়, বারবার ভুলিয়াও যাও, রব কিন্তু তোমারে কোনোদিন ভুলবে না রে বান্দা। আমার আল্লাহ বলেন, ফাযকুরুনি
আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলায়াযা লস্তু কদিম জমিউল ইলম ফিল কুরআনে হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন বাখা কুরআন কালামুল্লাহ বশন কদিমাস্তি নয়নু অগনবের উম্মতেরা হয় আজি দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চায় মনে। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিমে নবী আমার, পিতা মাতা নাই রে তাহার। তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল চিনো, নবীর আদর্শের মাধ্যমে আমার রবকে চিনো। কারণ দুনিয়ার মা চিনলা মায়ের পাগল, বাবা চিনলা বাবার পাগল, ভাই চিনলা ভাইয়ের পাগল, আপন পরিবার বিবিটারেও চিনলা। এই জন্য আজকে তুমি তোমার পরিবারের পাগল। যেই মানুষটা একবার নাকি আমার মালিকরে চিনতে পারবে, ওই বান্দাটা দুনিয়ার সব কিছু ফালাইয়া দিবে, আমার রবের জন্য পাগল হয়ে যাবে। রবের পাগল যখন হয়ে যায় বান্দা, তখন কোরআনের আওয়াজ পাওয়া মাত্রই বসে যায়। সময় যখন পায় আমার মাওলার কোরআনটারে কত সুন্দর করে তেলাওয়াত করে। পয়গম্বরের একজন সাহাবী আল্লাহর প্রেম ভালোবাসা হৃদয়ে এমন ভাবে জমাইবে, প্রায় সময় তাহাজ্জুদের নামাজ আল্লাহর নবীর সাহাবী গভীর রাত্রে যখন উঠিয়া আমার আল্লাহর শানে কথা বলতেন নামাজের মাধ্যমে। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর বান্দা আমার মাওলার ভালোবাসায় পড়িয়া কেমন জানি মায়া লাগা লাগা আমার মালিকের কোরআনটারে তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমন করে হৃদয়ের মন থেকে আমার মাওলার প্রেমে
পড়ে নামাজের ভিতর যখন কোরআনের আওয়াজ চালু করে দিলেন, পয়গম্বরের সাহাবী ইশক আর মোহাব্বত ধরে রাখতে পারে না। হঠাৎ মাঝে মাঝে আল্লাহর প্রেমের সাগরে কেমন যেন হাবুডুবু খাইতেছে। পয়গম্বরের সাহাবী একবার কোরআনের আওয়াজটুকু জোরে আওয়াজ দিয়ে তেলাওয়াত করে, কিন্তু ধ্যানের মাঝে চলে আসে ঘরের কোন একটা ঘোড়া বাঁধিয়া রাখলাম, ঘরের অন্য রুমে আপন শিশু সন্তানটা ঘুমায়। কিন্তু আমি যখন আমার রবের প্রেমে পড়ে আল্লাহর কালাম যখন একটু আওয়াজ দিয়ে তেলাওয়াত করি, ঘোড়াটা পর্যন্ত লাফালাফি শুরু করে দেয়। ঘোড়াটার লাফালাফির কারণে আমার মনে ভয় হয় না জানি আমার শিশু সন্তানের ঘুমের সমস্যা হবে। এই চিন্তা করে করে আবার কোরআনের আওয়াজ আস্তে করে দেয়। এমন সময় মনের মাঝে আর মানাইতে পারে না, আবার কোরআনের আওয়াজ চালু করে দেয়। ঘোড়াটা একেবারে উত্তপ্ত বিক্ষিপ্ত হয়ে যায়, আবার আওয়াজটা চালু করে দেয়। আবার যখন ঘোড়াটা ঠান্ডা হয়ে যায়, এমন সময় নবীর সাহাবী একবার কোরআনের আওয়াজ জোরে দেয়, আবার কোরআনের আওয়াজ আস্তে আস্তে করতেছে। নামাজ শেষ হয়ে গেল, মুনাজাতের জন্য যখন আল্লাহর আদালতে হাত তুলল, তাকে দেখে ওই নবীর সাহাবী ঘরের ভিতর থেকে কেমন জানি আকাশের তারকারাজির মতো একের পর এক বের হইতেছে, একের পর এক বের হচ্ছে। ঘটনাটা দেখে উনি আশ্চর্যজনিত হয়ে গেলেন। ঘটনাটা গোপন রাখিয়া ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদের নববীতে যখন আগমন, আমার নবীর ফজরের নামাজের সালাম আনতে নবীর দরবারে হাজির। পয়গম্বর, সারাটা রাত নামাজ আদায় করলাম, এমন হালত হয়েছে, তবে মুনাজাতের সময় আমি যখন আসমানের দিকে নজর করি গো নবী, এমন সময় তাকে দেখি আমার ঘরের চালের ভিতর দিয়ে কেমন যেন আকাশের তারকার মতো এগুলো ছুটাছুটি করে তাড়াতাড়ি চলে যায়। আমার পয়গম্বর কয়, সর্বনাশ সর্বনাশ, কি বলতেছো? এমন বুঝি মানুষের হয়? নবীর সাহাবী কসম করে বললেন, ও পয়গম্বর, আমার সাথে হয়েছে। আমার মদিনার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী ডাক দিয়া বলে, এরে সাহাবী, ভালো করে শুনে লও, এগুলা একটাও আকাশের তারকা না, একটাও ভিন্ন কিছু না, প্রত্যেকজন ছিল আল্লাহর প্রেরিত ফেরেশতা। তুমি যদি আজকে কোরআনের আওয়াজ বন্ধ না করে নামাজ পর্যন্ত চালাইতা, ফজর নয় শুধু দিনের অবস্থায় যদি ওই তেলাওয়াত জারি রাখতা, আজকে মদিনার মানুষ আমার আল্লাহর বানানো ফেরেশতাদের সবাই সচক্ষে দেখতে পাইতো। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস تقدم جميع العلم في القرآن حكيم، تقاصرت عنه أفهام الرجال، بخا قرآن كلام الله بشنو كدي مسئي قديم مسئي نعينو। কোরআনে যদি পড়তে পারো ওহে মুমিন ভাই, দুনিয়া আখিরাতে কোনো চিন্তা নাই, কথা কোন ঠিক কিনা? কোরআনে যদি মানতে পারো ওহে মুমিন ভাই, দুনিয়া আখিরাতে কোনো চিন্তা নাই। আবু বকর মানল কোরআন, দামি হয়ে গেল। আবু জাহাল না মানিয়া জাহান্নামে গেল, কথা কোন ঠিক
ঠিক কিনা? হযরত ওমর কোরআন দিয়ে শাসন করলো দেশ, তাই তো দেখো বলছে সবে হযরত ওমর বেশ। জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনের এত দাম, এত দাম, এত দাম। কোন মানুষ যদি কোরআনের দিকে নজর দেয়, আমার আল্লাহ নবীর মাধ্যমে জানা দেয়, ওই বান্দার আমল নামায় সাথে সাথে সওয়াব লেখা হয়ে যায়। কোন মানুষ যদি কোরআনটাকে ধরে আবার কোরআনটাকে বুকে নাও, তুমি যদি কোরআনটারে একটু খুলিয়া তেলাওয়াত করতে পারো, আমার মাওলা এমন এক কোরআন তোমারে দিল, ও বাঙালি মুসলমান আমার মাওলারেও চিনলা না, মাওলার কোরআনটারেও চিনলা না, আমার মাওলার পরিচয়টা আজ নিতে পারলা না রে, কপাল পোড়া মুসলমান। এমন এক কোরআন দেখলে সওয়াব, ধরলে সওয়াব, চুম্বন করলে সওয়াব, তেলাওয়াত করলে জোরে বলেন সওয়াব আছে না নাই? এই কোরআনের তালিম মাদ্রাসায় দেয়, এই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে কোন মুসলমান নামদারি যদি সমালোচনা করে, কোনো গীবত করে, এগুলা নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে, আমার কথা না, বুঝতে হবে ওই মানুষটার ঈমান আপাতত নাই। দুনিয়ার সব জায়গায় মাস্তানি চলবে, কোরআনের ক্ষেত্রে কোনো মাস্তানি নাই। আমরা গরিব মানুষ, আমাদের বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। ও মুসলমান, এইটা আপনাদের কুমিল্লা কোটবাড়িতে আমি দীর্ঘ 7 বছর মাদ্রাসায় লেখাপড়া করলাম। আমার 2006 সাল থেকে নিয়ে ওই কোটবাড়ি গন্ধমতি মাদ্রাসায় ছিলাম। এমন এক মাদ্রাসা, আমি গরিবের সন্তান, মানুষের দেওয়া জাকাত ফেতরার টাকা খাইয়া খাইয়া, বাবা গরিব ছিল বলে অর্থ তেমন মজবুত ছিল না, গরিবের পাওনা ফান্ডের থেকে আমার উস্তাদ আমারে জাকাতের ফান্ডের থেকে খাওয়াইতেন, আমারে দান করা ফান্ডের থেকে খাওয়াইয়া আজকে আমারে কোরআনের আলেম বানায় দিল। আমরা গরিব হতে পারি, অসহায় হতে পারি, টাকার ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে, কিন্তু কোরআনের আলেমের এমন একটা মেডিসিন আমার আল্লাহ দিয়েছেন, ওই 2 মিনিটের চোখের পানিতে বিতর্কিত সব ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আলেমের বিরোধিতা করা যাবে না, কোরআনের মাদ্রাসার বিরোধিতা করা যাবে না। মসজিদের ইমাম সাহেবরে দেখলে গরিব গরিব মনে হয়, মসজিদের ইমাম সাহেবরে দেখলে ফকির ফকির মনে হয়। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আমাদের সামনে আসে, প্যান্ট শার্ট টাই পরা, হাতের মধ্যে দামি একটা ঘড়ি, চোখের মাঝে দামি একটা চশমা। আমি গত কয়েকদিন আগে একটা প্রোগ্রামে বলেছিলাম, ইমাম সাহেব মসজিদের যদিও 4,000, 5,000, 7,000 টাকা বেতন, অনেক ইমামের 3 মাস, 4 মাস, 5 মাসের বেতন বাকি। এমন জোরে বলেন আছে না নাই? ইমামের বেতনও কম, এরপরে বাকি। বরকত দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ কয়, তোরা তো ইমাম সাহেবের বেতন যত কমাইতে পারো নিজের কাছে তত ক্রেডিট মনে করো। আমার আল্লাহ কয় না, ইমামের বেতন যদিও তোমরা কম দাও, 5,000 টাকার বেতনে গভীর রাত্রের মুনাজাতের কারণে 50,000 টাকার বরকত দে। বরকত দেওয়ার মালিক কে? এই যে আপনাদের এলাকার যারা মসজিদের ইমাম, এখন তো শীতের সময় একটু নজর করবেন, বিকালে দামি একটা টুপি মাথায় থাকে, এর উপরে একটা পাগড়ি, এর উপরে দামি একটা রুমাল। কথা কোন ঠিক কিনা? এরপরে দামি একটা জুব্বা, এটার উপরে কেউ কোটি পড়ে, কেউ ব্লেজার পড়ে, আবার পায়ের মাঝে 500,000 টাকা দামের এমন দামি দামি চামড়ার মোজা পড়ে, বেতন পায় মাত্র 5,000, গায়ের মাঝেই থাকে 3,000। চিল্লে বলেন ঠিক কিনা? চিনলি না রে মুসলমান? তোর সব কিছুর ভরসা করো টাকার উপরে, ইমাম সাহেব সব কিছুর
ভরসা করে যায় নামাজের ভিতরে। এই জন্য 50,000 কামাইয়া 5 বছর চাকরি করে লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু আমার আল্লাহ এমন একটা রোগ দিয়া তোরে ঢাকার ধানমন্ডি হসপিটালে নেয়, কয় 1 মাসেই তোর খরচ জীবনের অর্ধ উপার্জিত সম্পদ। কথা কোন ঠিক কিনা? যাও যাও যাও, আপনাদের কুমিল্লা ট্রমা সেন্টার অনেক দামি একটা হসপিটাল, সারা বাংলাদেশে যে হসপিটালের পরিচিতি সুনামের সাথে আছে। ঢাকার স্কয়ারে যাও, বিআরবি হসপিটালে যাও, পপুলারে যাও, বাংলাদেশের যত বড় বড় হসপিটাল আছে, এরপরে সদরঘাট আসগর আলীতে যাও, এত বড় বড় হসপিটাল, আল্লাহর কসম করে বলতে পারি বছরের পর বছর যাবে, লাখের মাঝে 2-1 জন আলেম পাওয়া যায়, বাকি লক্ষাধিক মানুষ সব হলো দুনিয়ার ধান্দাবাজ। কথা কোন ঠিক কিনা? ওখানে কেন ইমাম সাহেব নাই? কম টিটকারি করো নাই, ইমাম সাহেব পরের বাড়ি খায়। কথা কোন ঠিক কিনা? কত টিটকারি, কত তিরস্কার। তুমি তোমার ইমাম রে এমন করে গালি দাও, ইমাম সাহেব লজ্জায় কথাটাও বলতে পারে না, বিছানায় শুইয়া বালিশের সাথে চোখের পানি ফালাইয়া কাঁদে, আর রবের কাছে বলে মালিক তোমার ঘরের ইমাম হওয়ার কারণে টাকা নাই, পয়সা নাই, তবে সাধারণ মানুষ টাকার জন্য আজকে কত দুর্বল করে রে আল্লাহ। এরে নবীর উম্মতের দল, আপনাদের পায়ের গোড়ায় আমার হাত। জীবনে যতদিন বাঁচবেন আপনাদের কাছে বিনয়ের সাথে বলে যায়, যেই ব্যক্তির নামের শুরুতে আলেম থাকবে, হোক সুন্নি আকীদার, হোক কওমি, হোক দেওবন্দি, হোক হেফাজত, খেলাফত, জামাত, যেই লাইনের হোক না কেন, কোনোদিন ওই ব্যক্তির বিরুদ্ধাচরণ করবেন না, যেই লাইনের হোক না কেন, কারণ সেও মানুষ। আমি গতকালকের এক ভিডিও দেখলাম, সুন্নি আকীদার একজন আলেম, সারা বাংলাদেশে সুন্নিয়ত তরিকার যার একটা পরিচিতি আছে, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, গতকাল উত্তরবঙ্গে কোনো এক প্রোগ্রামে গেলেন, ওই জায়গায় চরমনাইর তরিকার কিছু বান্দাদের সাথে ওনার সাক্ষাৎ হয়ে গেল, ওনাকে আপ্যায়ন করলেন, অফিসের মাঝে আহ্বান করলেন, আলাউদ্দিন জিহাদি সাহেব ওনাদের সেই আদর আপ্যায়নে গ্রহণ করলেন। অফিসে যাওয়ার পর কত সুন্দর আদর্শ আর ব্যবহার দেখাইল। এমন যদি আমরা সব জায়গায় আকীদাগত সমস্যাগুলো সমাধান করে এক প্ল্যাটফর্মে ওলামায়ে কেরাম আসতে পারত, বাংলাদেশের মুসলমানের বিপরীতে কথা বলতে গেলে আলেমদের পারমিশন লাগতো। কথা কোন ঠিক কিনা? এই দেশে তো মামুনুল হক আছে, এই দেশে তো ওই যে আমির হামজা সাহেব আছে, এই দেশের মাঝে আল্লামা হাফিজুর রহমান আছে, এই বাংলাদেশের মাঝে রফিকুল ইসলাম মাদানী আছে, সাখাওয়াত হোসেন রাজি আছে, মাহমুদুল হাসান গুনুবি আছে, এরপরে ডক্টর মিজানুর রহমান আজহারি, আমরা যাকে অনেক সম্মান বাংলাদেশের মানুষ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু এক শ্রেণীর কুচক্রী মহল ওনাদের বিরুদ্ধে সমালোচনা আর ষড়যন্ত্রের জাল পাতার কারণে আজকে আপন মানুষগুলো বিদেশগুলারে সুন্দর করতেছে, কপাল পোড়া আমগরে সংশোধন করতে পারলো না। যাদের পরামর্শ নিয়ে লন্ডনের মানুষ দেশ গড়তেছে, আমেরিকার মানুষ দেশ গড়তেছে, মালয়েশিয়ার মানুষ দেশ গড়তেছে, ওরে কপাল পোড়া মুসলমান, আজকে নিজের মানুষে চিনলি না তোরা, কপাল পোড়া। কথা কোন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আমাদের পরিচয় একটা, আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কিবলা এক, আমাদের ধর্ম এক। কথা কোন ঠিক কিনা? এর মাঝে কেউ যদি বিতর্কিত কোনো আলোচনা, বক্তব্য আর অন্য কোনো ইস্যু দিয়ে যদি মুসলমান ভাই ভাইয়ের মাঝে যদি দ্বন্দ্ব লাগাতে চায়, যত ভালো কথাই বলুক না কেন, বুঝতে হবে সাবধান, নিশি মুসলমানের দুশ্মন। শিয়ালদারে আছে
সারা রাত্র বাহাদুরি করে, আর তাকে দেখে সারাটা রাত্র যতই ঘুরি না কেন আমাদের চোখের কোনো কোলে কোনো মোরগ নাই, মুরগি নাই। পরের দিন সকালবেলা এলাকার সব শিয়ালরা আন্দোলন ডাকলো। কেন? কয় মুরগিরা কেন দিনে বের হতে পারে, রাত্রে কেন পারে না? শিয়ালের আন্দোলন শুরু হয়ে গেল মুরগির পক্ষে। কথা সত্য, মতলব কথা কয়, কথা সত্য, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কয় কথা সত্য মতলব খারাপ। যদিও শিয়াল মুরগির পক্ষ নিয়ে আন্দোলনে আসছে, মুখের বক্তব্য একটা, অন্তরের মাঝে আরেকটা। কথা কোন ঠিক কিনা? শিয়ালে দাঁড়ায় আছে, এমন সময় মোরগ ডাক দিয়া কয়, কি ব্যাপার মামা জান, আপনি এখন এখানে কেন? কয় তোদের পক্ষে কথা বলার জন্য আন্দোলনে ময়দানে চলে আসলাম, তোদের ভাই না। কিসের আন্দোলন? কয় তোরা সারাদিন বীর বাহাদুরের মতো ঘুরো, রাত্রে কেন ঘুরতে পারো না, রাত্রে কেন চলতে চাও না, বলে দাও। মোরগ ডাক দিয়া কয়, সারাটা জন্ম আপনাদের ভয় কোনোদিন সন্ধ্যার পরে মালিক আমগরে ছাড়ে নাই। শিয়াল ডাক দিয়া কয়, না না, আমরা যদি আসলেই তোমাদের দুশ্মন হইতাম, তোমার পক্ষে কি আমরা আন্দোলন ডাকতাম? মোরগ বুঝতে পারে নাই, মুরগিও বুঝতে পারে নাই, আন্দোলনটা আমগো পক্ষে হয়েছে, অতএব আমরা এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করলাম। এবার রাতারাত গিয়া সব মোরগ মুরগিরে ডাকলো, আয় আয়, শিয়াল মামাদেরকে ভুল বুঝেছিলাম, ওনারা আমগো পক্ষ নিয়ে এখন আন্দোলনে ডাক দিছে, আয় আয়। সব মোরগ মুরগিগুলারে এক জায়গায় একত্রিত করার পর এবার যখন শিয়ালগুলো চতুর্পার্শ্বে নিরাপত্তা দিতে গিয়া একজন একজন ধরে, একজন একজন খায়, একজন একজন ধরে, একজন একজন খায়, বাকি মোরগ মুরগি কয়, সারা জনম মালিক আমগরে সন্ধ্যার পরে খোয়ারে আটকাইছিল, ওটাই ছিল আমাদের ভালো। কথা কোন ঠিক কিনা? সব ভালো কথাই ভালো না। সবাই যদি আপনার কখনো যদি দুশ্মন আপনার পক্ষে কথা বলে, বুঝবেন কুছ কুছ কালা হায়। কথা কোন ঠিক কিনা? শত্রু তো শত্রু। এদেশের মুসলমান সভ্য, ভদ্র, আদর্শ, শতকরা 92% মুসলমান। এরপরেও আলহামদুলিল্লাহ স্বাধীনতার অদ্যাবধি সময় পর্যন্ত কোনো মুসলমান কোনো হিন্দুর উপর আক্রমণ করে নাই। কথা কোন? কোন মুসলমান হিন্দুদের উপর আক্রমণ করে নাই। আজকে গত 2 দিন আগের খবর, হিন্দুদের ধর্মীয় সংগঠন ইসকনের একজন প্রধান ব্যক্তি ছিলেন, ওনাকে অ্যারেস্ট করলো। আমার কথা হইল, অ্যারেস্ট যখন হয়ে গেল, যদি কোনো ওনার অন্যায় থাকে শাস্তির সম্মুখীন হবে, যদি নিরপরাধ থাকে মুক্তি পেয়ে যাবে। তবে দুটাই হবে, যেই কোনো আইন আদালতের মাধ্যমে। শতকরা 92% মুসলমানের দেশে মামুনুল হক যদি জেলখানায় যাইতে পারে, আমির হামজা যদি জেলখানায় যাইতে পারে, দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি যদি জেলখানায় যাইতে পারে, তাহলে সামান্য গুটি কয়েকজন সংখ্যালঘু এদের কেন জেলখানায় গেলে অপরাধ? কথা কন না কেন? এই জন্য ভাইয়েরা আমার, আগে মাইন্ড পরিষ্কার করো, এরপরে কথা বুঝার চেষ্টা করো। এটাকে যত বাঁকা রাখবা, ভালোটাকে তত বাঁকা ভাবেই বুঝবা। এটাকে সোজা রাখবা, সব কিছু সোজা। আমি আজকের খবরে দেখলাম, ইসকন সেই গতকালকে আমার সাইফুল অ্যাডভোকেট ভাইকে হত্যা করলো। আজকের একটু আগের খবর, আপনাদের ওই রুমে বসে বসে খবর দেখতেছিলাম, তাকে দেখি হত্যাকারী 6 জনের মাঝে 10 জনের মাঝে 6 জন ছিল সাবেক লীগের সদস্য। সাবেক লীগের 6 জন ওই 10 জনের মাঝে ছিল। কি করতেছ রে ভাই? এই দেশটা তো তোমার, এটা তো আমার। তুমি আমাকে কেনই ডিভাইড করে দাও? কেন আমাকে তুমি দূরে দূরে সরায় দাও?
কেন আমাকে তুমি দুর্বল মনে করো? তুমি যেমন এই দেশের নাগরিক, তুমি যেমন পৈতৃক সূত্রে মালিক, আমি ওই দেশের পৈতৃক সূত্রে মালিক। কথা কোন ঠিক কিনা? তবে তুমি যেই পরিমাণ কথা বলবা তার চেয়ে 1 নয় 2 নয় 3 নয় 1000% বেশি নিয়ে কথা বলার অধিকার আমার। কারণ কি? আজও পর্যন্ত বাংলাদেশের কোনো আলেমের বিরুদ্ধে টাকা চুরির মামলা নাই, গম চুরির মামলা নাই, দুর্নীতির মামলা নাই, হত্যার মামলা নাই, গুণের মামলা নাই, খুনের মামলা নাই। আমরা ওলামায়ে কেরাম নিরপরাধ। তোমরা দুর্নীতি করলা, চুরি করলা, খুন করলা, গুম করলা, দেশের সম্পদ দুর্নীতি করে সরাইলা। তোমরা যেই পরিমাণ কথা বলার বাক স্বাধীনতা পাইবা, এর চেয়ে নিরপরাধ ওলামায়ে কেরাম 1 নয় 2 নয় 1000% বেশি কথা বলার অধিকার। কথা কোন ঠিক কিনা? আর কথা চুপ করে থাকা যাবে না। যেইভাবে কথা বলতেছিলাম আমি আল্লাহর কসম করে বলি এইভাবে কখনোই কথা বলি না। তবে এর আশেপাশে অনেক ইঙ্গিত স্বরূপ কথা বলতাম। ওমা, এর মাঝেই দেখতাম ডান পাশের চেয়ার থেকে বাধা, বাম পাশের চেয়ার থেকে বাধা। এভাবে আলোচনা করিয়েন না। কেন? 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 আপনার থিওরি নিয়ে আমি কোরআনের আলেম হই, আপনার থিওরি নিয়ে আমি কেন এখানে কথা বলবো? বরং এই মাহফিল কর্তৃপক্ষ মাহফিলের আয়োজন করতে গিয়ে প্রধান অতিথির আগে প্রধান বক্তার দাওয়াত কনফার্ম করে। কথা কোন ঠিক কিনা? তাহলে কথা বলার পারমিশন যদি নিতে হয় প্রধান বক্তার থেকে প্রধান অতিথি নিতে হবে, প্রধান অতিথির থেকে পারমিশন নিয়ে বক্তা সাহেব কথা বলার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, সামনে আগাই। আল্লাহ পাক বললেন আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহর মা নাই বাবা নাই, আমি আল্লাহর আপন বলতে আর কেউ নাই, একমাত্র তোদেরকে আমি আল্লাহ বানাইলাম। কেন বানাইলাম জানো? আমি আল্লাহ তোদেরকে ইবাদতের জন্য বানাইছি। কিসের জন্য? ইবাদত বলতে কাকে বুঝি? নামাজ না পড়া ইবাদত, জিকির না করা ইবাদত, কোরআন না পড়া ইবাদত, সুদের ব্যবসা করা ইবাদত। কথা কন না কেন? না না, ইবাদত ওটাই হবে আমার আল্লাহ যেটা আদেশ করেছেন, এটাকে মানার নাম হলো ইবাদত। আমার রাসূল যেটা আদেশ করে গিয়েছেন ওটাকে মানতে হবে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বললেন আমি আল্লাহর পরিচয়টা নাও। যদি একবার আমি আল্লাহর পরিচয়টা হৃদয়ের মাঝে স্থাপন করে নিতে পারো, কই দুনিয়ার সব কিছু চলে যাবে, এরপরেও বান্দা কোনোদিন আমি আল্লাহর থেকে জুদা হওয়া নাও। এরে নবীর উম্মতের দল, কেউ যদি চায় আমি আমার রবের পরিচয় চাই, আমি আমার রবের সন্তুষ্টি অর্জন চাই, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহর পয়গম্বর সুন্দর একটা থিওরি দিলেন। কয় এই থিওরি অনুযায়ী যদি চলতে পারো তাহলে তোমার জন্য আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। পয়গম্বর বলেন কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুক। দুনিয়ার মাঝে দুইজন ব্যক্তি আল্লাহ তোমারে দিয়েছেন আপন, একজন হলো মা আর একজন হলো বাবা। কয় মা আর বাবার মনটা যদি জয় করতে পারো, মনে করবা আল্লাহর কুদরতি মনটা জয় করতে পেরেছ। আর তুমি যদি একবার আমার রবের পরিচয়টা অর্জন করতে পারো, সন্তুষ্টি যদি অর্জন করতে পারো, আমার আল্লাহর বানানো জান্নাত তোমার জন্য হয়ে যাবে। যদি জান্নাত চাও মা বাবার খেদমত করো ভাই, মা
বাবার খেদমত বিনে কোনো উপায় নাই। তবে তোদের পায়ে আমার হাত। ও এলাকার যুবক, ও কিশোর ভাইয়েরা, ভালো করে শুনে নাও, আমার নবী কত সুন্দর আদর্শ আমাদের জন্য রেখে গেলেন। আমার পয়গম্বর সারা দুনিয়ার মানুষকে মেসেজ করে যায়, মা বাবার মনে কষ্ট হয় এমন কোনো কথা বলবা না, এমন কোনো আচরণ করবা না। আমার পয়গম্বর মা বাবার মূল্যায়ন আর গুরুত্ব দিয়ে বয়ান করতেছেন। সাহাবী দাঁড়ায় গেল, ও পয়গম্বর, এই দুনিয়াতে আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, আপনজন আছে, আমার সন্তান আছে, পরিবারের অনেকজন আছে, তবে খেদমতের ময়দানে প্রথম কাতারে কার? আমার পয়গম্বর বলেন তোমার মায়ের। সাহাবী বলে আলহামদুলিল্লাহ। এরপরে সিরিয়াল কার? নবী বলেন তোমার মায়ের। সাহাবী বলে আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার সিরিয়াল কার? নবী ডাক দিয়া কয় তৃতীয়বার তোমার মায়ের। খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরদু আলম, নাই কো নাম খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। কেমন মা? দুইজন মা বাবা আপন করে ঘরের বিছানায় রাত্রিবেলা ঘুমের বিছানায় চলে গেলে এমন সময় মা চোখের পানি ফালায়া ফুফায়া ফুফায়া কেন যেন কান্না করে। বাবা ডাক দিয়া বলে, ও বিবি আমার, কি ব্যাপার? সারাটা দিন সংসার নিয়ে তো কাজ করলা, রাত্রিবেলা একটু ঘুমাইবা, হঠাৎ কেন তুমি কান্না শুরু করে দিলা? সেদিন মা বাবার প্রশ্নের জবাব দিতে গিয়ে বলে, ও আমার আদরের স্বামী, মনে বড় দুঃখ, মনে বড় কষ্ট, মনে বড় আঘাত। কি আবার হয়েছে বলো? মা ডাক দিয়ে বলে, স্বামী আমার, গত 7-10 দিন আগে আপন সন্তানরা একটা অপরাধ করলো, শাসন করতে গিয়ে আমি মা একটা ধমক দিলাম, একটু গালের মাঝে আঘাত করলাম। আজকে 7 দিন হয়ে গেল, সন্তান ঘরে আসে খাবার খায়, আমি মাকে মা বলে একটু ডাক দেয় না। স্বামী ডাক দিয়া বলে, বিবি আমার, টেনশন করিও না, সময় হয়ে গেলে সন্তান সব ঠিক হয়ে যাবে। মা সেদিন ডাক দিয়ে বলে, স্বামী গো, এই দুনিয়ায় মা সারিয়া বাবা সারিয়া তোমার সংসার জীবনে চলে আসলাম, তোমারে আপন করে নিলাম, এরপরেও সন্তান গুলারে পাই আমি আরো আল্লাহর আদালতে শুকরিয়া আদায় করলাম। তবে দুনিয়ার জীবনে যতই কিছু পেয়ে গেলাম, সন্তানের মুখ থেকে মা শব্দের মতো মজা কোথাও পাওয়া যায় না। একদিন নয়, 2 দিন নয়, যেই সন্তানের মা আজকে দুনিয়ায় নাই, যেই সন্তানের বাবা আজকে দুনিয়ায় নাই, ওরে সন্তান তাকে দেখো, তোমার মায়ের বয়সের কত মহিলা তোমার চোখের সামনে পড়ে, কিন্তু মায়ের চেহারা সামনে পড়ে না। বাবা চলে গেল, বাবার বয়সের কত মুরব্বী চোখের সামনে পড়ে, বাবার চেহারাটা আর চোখের সামনে পড়ে না। কত সন্তান বাবার হাত ধরে ধরে মসজিদে যায়, বাবার হাত ধরে ধরে মার্কেটে যায়, কত সন্তান বাবার হাত ধরে ধরে স্কুল যায়, কত জায়গায় ঘোরার জন্য যায়, কিন্তু যেই সন্তানের মা নাই, বাবাও নাই, ওই সন্তান সারা দুনিয়া ঘুরিয়া মা পায় না, বাবারে পায় না রে মুসলমান। এই মাকে পাইয়া যদি আজকে কোনোভাবে অবহেলা করো, দুনিয়ার বউ চলে গেলে পাওয়া যায়, সন্তান গেলে পাওয়া যায়, ভাই গেলে পাওয়া যায়, ওস্তাদ বিদায় নিলেও পাওয়া যায়, মা যদি একবার বিদায় নেয় আর কোনোদিন পাওয়া যাবে না রে বাবা। ওই মায়ের জন্য আল্লাহর আদালতে মুনাজাত তুলে দোয়া করতে থাকো, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা
কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আমার আল্লাহর আদালতে হাত তুলে দোয়াটা করতে পারো, আমার রব তোমার দোয়ার বরকতে মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। এরে সন্তান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, জানি না কার মা নাই, জানি না কার বাবা দুনিয়ায় বেঁচে নাই। দুনিয়ায় মা মা বলা শব্দটা আর আপনার জবান থেকে উচ্চারণ হবে না। চিরতরে মা বলাটা বন্ধ। যার বাবা নাই আর কোনোদিন বাবা বলতে পারবা না। জানি না কার মা অন্ধকার কবরে গিয়া সন্তানের জন্য দুয়ার আবদার জন্য, ও সন্তান আমি মা এমন এক ঘরে আমারে ফালায়া গেল, যেই ঘরের ডানেও মাটি বামেও মাটি, উপর নিচে চতুর্পার্শ্বে মাটির সন্তান। এমন একটা ঘর আমারে দিয়েছো যেই ঘরের মধ্যে মাটির বিছানা, একটা খাট নাই, পালন নাই, আলো নাই, কোনো বাতাসের ব্যবস্থাও নেই। দুনিয়ার সন্তান চৈত্র মাসের গরম দিয়া যখন ঘাম ছুটে যায়, ঘরের মাঝে গিয়া পাখাটা ছাড়ে, কয় না গরম কমে না। এরপরে এসিটা যাকে অন করে দেয়, এসির বাতাসে শরীরটারে ঠান্ডা বানায় দেয়। দুনিয়ার মানুষ, ও কপাল পোড়া সন্তান, ওই দুনিয়ার কথাটা বারবার কেন বলি একটু গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। দুনিয়াতে ঠান্ডা লাগলে রুমাল দাও, সোয়েটার দাও, শীতের গরম পোশাক লাগায় দাও। আবার যদি গরম লাগে হাতের পাখা দাও, না হলে পাখার বাতাস দাও, এরপরেও না হইলে এসির বাতাস দাও। কিন্তু তোর মা আজকে কবরে পড়ে আছে, গরমের কোনো কাপড় নাই, ঠান্ডার কোনো এসির ব্যবস্থা নাই। ওই মা, ওই বাবা তোমার দিকে তাকিয়ে আছে, সন্তান কখন আমার জন্য দোয়া করবে, সন্তান কখন আমি মায়ের মাগফিরাতের আশা নিয়ে ভালো ভালো কাজের সাথে জড়িত হয়ে যাবে। ও এতিম সন্তানেরা, আজকে তোদের পায়ে আমার হাত বিনয়ের সাথে বলে যায়, মা যদি না থাকে দোয়া চাও, আর যদি থাকে বেয়াদবি করে থাকলে ক্ষমা চাইতে দেরি করিও না রে বাবা। কে আছো ওই মা বাবার আখিরাতের জীবন সুন্দরের জন্য 5,000 টাকা মাদ্রাসায় দিবে এতিমের জন্য? কে আছো ভাই, তোমার মা থাকলে ডাক্তারের ঔষধের ফিকিরও কত হাজার টাকা খরচ করে ফেলত? কত মা কত রঙের ফল খাওয়াইতা, আজকে তোর মা নাই, ফলও আনো না, মায়ের জন্য ওষুধও এখন আর আনা হয় না রে বাবা। সেই ওষুধের টাকার থেকে কত মাহারা বাবাহারা সন্তান এই মাদ্রাসায় পড়ে আছে। কে আছো হুজুর, আমি আমার মা বাবার কবরের জীবন সুন্দরের জন্য 5,000 টাকা দান করব? কে আছো বাবা? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা যদিও কেউ দিতে চান, নামগুলো আমাদের স্টেজে লিখিত করে পাঠায় দেন। কারণ দুনিয়ায় কত টাকা কামাইবা, যত ইনকাম করবা ততই তোমার লেগে যাবে। দুনিয়ার জীবনে যত থাকবা ততই তোমার প্রয়োজন। এই জন্য ভাই, মা বাবা কত কষ্ট করে লালন পালন করলো। আজকে আপনাদের এই মাহফিলে আসার পথে কোটবাড়িতে আমার মাদ্রাসায় আসরের নামাজ আদায় করলো। নামাজ আনতে আমি মাদ্রাসার অফিসে গেলাম। আমার মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে পাইয়া এত ভাবে বুকে আলিঙ্গন করে টেনে নিয়ে গেল। প্রথমেই বললেন, বাবা তোমার আম্মুর কি অবস্থা? আমি বললাম, উস্তাদ জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে অনেক ভালো আছে। উস্তাদ আমার মাথায় হাতটা দিয়ে বলে, তুই তো গরিবের ঘরের সন্তান, আজকে এতটুক আসার পিছনে একমাত্র তোর মায়ের অবদান। তুই ছোটবেলায় আমার মাদ্রাসায় ছিলা, তুই বুঝো নাই তোর মায়ের কত আগ্রহ আমার কাছে প্রকাশ করেছে।